আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ক্লাস 8-এর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো উইথ ক্লু। উইথ ক্লু এর আগে তোমাদের আমি উইদাউট ক্লু নিয়ে আলোচনা করেছিলাম। উইদাউট ক্লু উঠছে অনেকটা সহজ উইথ ক্লু, কারণ ক্লু মানে হচ্ছে ইঙ্গিত, ইশারা। তো এখানে কিছু ইঙ্গিত দেয়া থাকে। ইঙ্গিত বলতে কিছু ওয়ার্ড দেয়া থাকে, ওই ওয়ার্ডগুলো থেকেই তোমাকে বেছে নিয়ে গ্যাপটা কী করতে হবে, ফিল করতে, পূরণ করতে হবে। সো দেখো, রিড দ্য টেক্সট বিলো। রিড দ্য টেক্সট বিলো, টেক্সটটা পড়ো, নিচের টেক্সটটি পড়ো অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস। গ্যাপটা পূরণ করো ইউজিং দ্য ক্লুজ given in the boxes. Using the clues given in the boxes, যেটা বক্সে দেয়া আছে। There are more words than necessary, এখানে একটার বেশি, there are more words than necessary, প্রয়োজনের চেয়ে বেশি ওয়ার্ড দেয়া আছে। One word can be used once only, একটা ওয়ার্ড একবারই কি করা যাবে, ব্যবহার করা যাবে, একের অধিক ব্যবহার করা যাবে না। তাহলে তোমরা দেখো, ম্যানস ডিগনিটি, মানুষের মর্যাদা। ম্যানস ডিগনিটি, মানুষের মর্যাদা ডিপেন্ড মানে নির্ভর করে। মানুষের মর্যাদা নির্ভর করে আপন হিজ ওয়ার্কস, তার কাজের উপর। তার কাজের উপরই তার মর্যাদা নির্ভর করে। ম্যান ইজ এ বিং অন আর্থ। বিং বলতে জাতি, সত্তা, অন আর্থ পৃথিবীর উপর একটা সত্তা বা জাতি। সেম অর্থ একই, ওন অর্থ নিজের। বাই হচ্ছে প্রিপোজিশন। ক্লাস মানে শ্রেণী। অল প্রত্যেকে। শুড বলতে উচিত। আর রেশনাল বিচার বুদ্ধি সম্পন্ন। হোম যাকে। ব্লু বলতে এখানে আসলে ব্লু ব্লাড অভিজাত বংশ হিসেবে ব্যবহৃত হয়েছে। অভিজাত ব্লু ব্লাড হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা পড়ে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে ম্যান ইজ আ রেশনাল বিং। রেশনাল মানে হচ্ছে বিচার বুদ্ধি সম্পন্ন সত্তা। পৃথিবীতে মানুষ হচ্ছে একটা বিচার বুদ্ধি সম্পন্ন সত্তা। তাহলে হি ইজ ওয়ার্ক ফর আদার্স। তাহলে বি নাম্বারে হি ইসের পরে আছে ভার্ব। ইসের পরে ডিরেক্টলি ভার্ব বসতে পারে না, যদি ভার্ব আসে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, আর না হয় প্যাসিভ সেন্টেন্স হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। তো সেই হিসেবে এখানে যেহেতু ভার্ব আছে, ওই ভার্বটাকে তো আমরা আর পরিবর্তন করতে পারবো না। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিপোজিশন আনতে হবে। প্রিপোজিশন যদি আনা হয় সেটা হবে যে হি ইজ টু ওয়ার্ক, তাকে কাজ করতে হয়। ফর আদার্স, তাকে অন্যের জন্য কাজ করতে হয়। হি ইজ টু ওয়ার্ক ফর আদার্স, তাকে অন্যের জন্য কাজ করতে হয়। হি ইজ টু ওয়ার্ক ফর আদার্স। তারপরে দেখো সি নট বি প্রাউড ইফ হি ইজ অফ ব্লাড। হি নট বি প্রাউড। হি নট বি প্রাউড, সেম, ওন, বাই, ক্লাস, আমরা সবগুলো পড়বো, পড়ে যেটা যুক্তিযুক্ত ওইটাই নিব। হ্যাঁ, হি শুড নট বি, তার উচিত নয়। প্রাউড, হি শুড নট বি প্রাউড, তার গর্ববোধ করা উচিত নয়। এটা হবে যে শুড। হি শুড নট বি প্রাউড, তার গর্ববোধ করা উচিত নয়। ইফ হি ইজ অফ ব্লাড, আমি আগেও বলেছি ব্লাডের ক্ষেত্রে ব্লু ব্লাড অভিজাত বংশ হিসেবে বোঝানোর জন্য এই ব্লুটা ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে একটা ফ্রেজ। হি শুড নট বি প্রাউড ইফ হি ইজ ব্লু ব্লাড।
যদি সে সম্ভ্রান্ত বংশ থেকে আসে, যদি সে অভিজাত বংশ থেকে আসে, তার জন্য এটার জন্য তাকে গর্ববোধ করা উচিত নয়। সো হি শুড নট বি প্রাউড ইফ হি ইজ অফ ব্লু ব্লাড। দেখো, হি শুড বি রেডি, হি শুড বি রেডি, তাকে প্রস্তুত থাকতে হবে। হি শুড বি রেডি টু হেল্প এনি, টু হেল্প সাহায্য করতে, এনি অফ পিপল, এনি সেভ, ওন, বাই, অল, তারপরে হোম, এগুলো হচ্ছে কোনটা পারফেক্ট। হি শুড বি রেডি টু হেল্প এনি ক্লাস অফ পিপল, যে কোনো শ্রেণীর লোকজনকে সাহায্য করার জন্য তাকে অবশ্যই কি থাকতে হবে? প্রস্তুত থাকতে হবে। হি শুড বি রেডি টু হেল্প এনি ক্লাস অফ পিপল। দ্য ম্যান, তাহলে আমরা ক্লাস, আর যেটা আমরা করে ফেলবো ওটা পেন্সিল দিয়ে ছোট করে দাগ দিয়ে ফেলবো, কারণ একটা এখানে দুবার ব্যবহার হবে না। তো যেহেতু একটা ব্যবহার হয়ে গেলে বাকি যখন অপশন কমে যাবে সেটা আমাদেরকে খুঁজে বের করা সহজ হবে। সো দেখো, হি শুড বি রেডি টু হেল্প এনি ক্লাস অফ পিপল, তাকে প্রস্তুত থাকতে হবে সাহায্য করার জন্য এনি ক্লাস অফ পিপল, যে কোনো শ্রেণীর লোকজনকে সাহায্য করার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। দ্য ম্যান এফ নাম্বার, দ্য ম্যান হি ইজ হেল্পিং, দ্য ম্যান এখানে এটা নাউন, তো এটাকে ইন্ডিকেট করার জন্য আনতে হবে যে হোম, দ্য ম্যান হোম হি ইজ হেল্পিং, যে মানুষ, দ্য ম্যান হোম হি ইজ হেল্পিং, যাকে সে সাহায্য করছে, মে বি ইনফেরিয়র, তার চেয়ে নিচু হতে পারে, নিম্ন প্রকৃতির হতে পারে, নিচু শ্রেণীর হতে পারে। দ্য ম্যান হোম হি ইজ হেল্পিং, যে মানুষটাকে সে সাহায্য করছে সে হয়তো একটু ছোট হতে পারে, নিচু হতে পারে, টু হিম, তার কাছে, বাই বার্থ, জন্মগতভাবে, হয়তো ক্লাসের দিক দিয়ে, হয়তো মান সম্মানের দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে ওই লোকটা নিচু হতে পারে, কিন্তু ওকে অবশ্যই কি করতে হবে? সাহায্য করতে হবে। বাট আফটারের সাথে হবে আফটার অল। আফটার অল অর্থাৎ হচ্ছে মুটের উপর, এটা একটা ফ্রেজ, বাট আফটার অল মুটের উপর, আফটার অল, বাট আফটার অল হি ইজ আ ম্যান, প্রকৃতপক্ষে সে যেই শ্রেণীর লোক হোক না কেন সে মানুষ। আফটার অল হি ইজ আ ম্যান, আফটার অল হি ইজ আ ম্যান, এখানে রেশনাল হয়ে গেছে, টু হয়ে গেছে, শুট হয়ে গেছে, সো আমরা যেগুলো হয়ে যাবে এগুলা পেন্সিল দিয়ে মার্ক করে ফেলবো। এখন আফটার অল হি ইজ আ ম্যান, হি হ্যাজ দ্য এটার পরে হবে যে সেম ব্লাড, হি হ্যাজ দ্য সেম ব্লাড, তার একই রক্ত রয়েছে, হি হ্যাজ দ্য সেম ব্লাড অ্যান্ড ফ্ল্যাশ, হি হ্যাজ দ্য সেম ব্লাড অ্যান্ড ফ্ল্যাশ অ্যাজ দ্য অ্যাবাভ মেনশন ম্যান, প্রতিটা মানুষেরই একই রক্ত, একই মাংস রয়েছে, প্রতিটা মানুষই রক্ত মাংসে গড়া। সো হি হ্যাজ দ্য সেম blood and flesh as the above mentioned man. So he should sacrifice, তাই তার উচিত, he should sacrifice বলতে উৎসর্গ করা উচিত, he should sacrifice his own life, তার নিজের জীবন উৎসর্গ করা উচিত for others welfare, অন্যের কল্যাণের জন্য। আমরা যখন কোনো একটা উইথ ক্লু পাবো তখন আমরা প্রথমে একবার পড়ে দেখে এটা কি বিষয়ে বলছে অর্থগুলো বোঝার চেষ্টা করব, তখন অর্থগুলো যখন বুঝবো গ্রামাটিক্যালি আমরা রাইট ওয়ার্ডটা ফাইন্ড আউট করে বসানোর চেষ্টা করব। তা আমি আরেকবার বলছি, ম্যানস ডিগনিটি ডিপেন্ডস আপন হিজ ওয়ার্ক, মানুষের মর্যাদা তার কর্মের উপর নির্ভর করে। ম্যান ইজ আ রেশনাল বিং,
মানুষ হচ্ছে বিচার বুদ্ধি সম্পন্ন একটা সত্তা অন আর্থ, পৃথিবীতে। হি ইজ টু ওয়ার্ক ফর আদার্স, তাকে অন্যের জন্য কাজ করতে হয়। হি শুড নট বি প্রাউড, তার গর্ববোধ করা উচিত নয়। ইফ হি ইজ অফ ব্লু ব্লাড, যদি সে সম্ভ্রান্ত বংশের হয়, অভিজাত বংশের হয়। হি শুড বি রেডি টু হেল্প এনি ক্লাস অফ পিপল, তার যে কোনো শ্রেণীর লোকজনকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকতে হবে। দ্য ম্যান হোম হি ইজ হেল্পিং, মানুষ যাকে সে সাহায্য করছে, মে বি ইনফেরিয়র, সে হয়তো নিচু প্রকৃতির হতে পারে, নিম্ন শ্রেণীর হতে পারে, টু হিম, তার কাছে, বাই বার্থ, জন্মগতভাবে, বাট আফটার অল হি ইজ এ ম্যান, প্রকৃতপক্ষে সে হচ্ছে মানুষ। হি হ্যাজ দ্য সেম ব্লাড অ্যান্ড ফ্ল্যাশ, তার একই রক্ত মাংস রয়েছে, অ্যাজ দ্য অ্যাবাভ মেনশন ম্যাম, মানুষের যেরকম রক্ত মাংস রয়েছে, নিচু শ্রেণীর মানুষদেরও সেম রক্ত মাংস, উঁচু শ্রেণীর মানুষের যেরকম রক্ত মাংস, নিচু শ্রেণীর মানুষেরও একই রক্ত মাংস রয়েছে। সো তাই হি শুড স্যাক্রিফাইস, তাই তার উৎসর্গ করা উচিত, হিজ ওন লাইফ, তার নিজের জীবন, ফর আদার্স ওয়েলফেয়ার, অন্যের কল্যাণের জন্য তার নিজের জীবন উৎসর্গ করা উচিত। সো তোমাদেরকে আমি উইথ ক্লুর হোমওয়ার্ক হিসেবে দিলাম বোর্ড কোয়েশ্চেন 2019। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় বসে প্রথমে উইথ ক্লুগুলার ওয়ার্ডগুলো জানার চেষ্টা করবে, ওয়ার্ড জেনে অর্থ বুঝে বুঝে করার চেষ্টা করবে। যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত বেশি উইথ ক্লুতে তুমি এক্সপার্ট হয়ে উঠবে। তাই বোর্ড কোয়েশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করে ফেলো, ইনশাল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।